হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমি আজকে চিকেন কষা করব। তার জন্য আমি আগের থেকে মশলাটা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আস্ত গরম মশলা, ধনে, জিরে আস্ত দিয়ে একটুখানি হালকা ভেজে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর পাকা টমেটো। আমি আলুটা ধুয়ে কেটে নিয়েছি। এরা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমি এখন তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, লাল লাল করে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল। আমি এখন নামিয়ে নেব। আমি ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত গরম মশলা আর একটু জিরে আর একটু আস্ত ধনে। এখন আমি দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, তারপরে বাদ বাকি মশলাগুলো পরে দেওয়া হবে। আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি জিরে। এটাকে আমি মশলা করব। বন্ধুরা, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসছে। লাল লাল করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে মশলাগুলো। আমি এখন পেঁয়াজটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে খানিকটা মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম মাংসের জন্য। হলুদ পরিমাণ মতো, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন লাগলে পরে দেওয়া যাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন মাংসটা আমার যে কষা কষা হয়ে গেছে প্রায়, হ্যাঁ, আমি এখন আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে আমি একটুখানি হালকা ঢেকে দেবো। আমি হালকা মাংসটা একটু ঢেকে দিচ্ছি। মাংসটা এখন কষা হয়ে গেছে। আমি এখন পাশে গরম জল করে রেখেছিলাম, এখন আমি গরম জলটা মাংসটা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার তরকারি হয়ে গেছে, মাংসের ঝোল নামিয়ে দিলাম।